नमस्कार, वेलकम टू एमजी ग्लोबल कोलकाता एगेन। आज আপনাদের নিয়ে এসেছি সেন্ট্রাল কলকাতায় এক 4 BHK স্যাম্পল ফ্ল্যাট দেখাতে। এটা একটা বিগ রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, 10 একর ল্যান্ডের ওপর তৈরি হওয়া, G+7 এর 7টা টাওয়ার, যে 7টা টাওয়ার রুফ কানেক্টেড স্কাই ওয়াকের মাধ্যমে ইন্টারকানেক্টেড রয়েছে। আসুন আপনাদের ফার্স্টে দেখিয়ে দিই একটা 4 BHK স্যাম্পল ফ্ল্যাট। এই হচ্ছে গিয়ে তার লিভিং এরিয়া এবং দেখতে পাচ্ছেন কতটা স্পেসিয়াস লিভিং এরিয়া। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা টিভি ইউনিট রাখা আছে, কতটা স্পেসিয়াস জায়গা। এখানে এক ফ্রেঞ্চ উইন্ডোর ব্যবস্থা করা আছে এবং ওইদিকে লাইব্রেরি স্পেসেরও ব্যবস্থা করা আছে। এরপরেও কতটা জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন। শুন, আপনাদের নিয়ে আসছি এবার এক ডাইনিং স্পেসে, যেটা লিভিং এর স্পেস থেকে সম্পূর্ণ আলাদা। দেখুন কতটা স্পেসিয়াস ডাইনিং এরিয়া। একটা 6 সিটার ডাইনিং টেবিল রাখার পরেও কতটা জায়গা থাকছে। এর সাথে অ্যাটাচড আপনি পেয়ে যাচ্ছেন ব্যালকনি এরিয়া। কতটা স্পেসিয়াস ব্যালকনি এরিয়া আপনি পাচ্ছেন এবং এখান থেকেই আপনি টোটাল প্রজেক্টের ভিউটা পেয়ে যাচ্ছেন উইথ সেন্ট্রাল গার্ডেন, যেখানে ওপরে আপনি হ্যাঙ্গিং অ্যামিনিটিসটাও আছে দেখতে পাচ্ছেন এবং এখানে বাচ্চাদের সব খেলাধুলা হচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আসুন এবার আপনাদের নিয়ে এসেছি অ্যাপার্টমেন্টের একটা মোস্ট ভাইটাল পার্টে, কিচেন এরিয়া। এত স্পেসিয়াস কিচেন, ইউটপ প্যাটার্নে এত স্পেসিয়াস কিচেন আমার মনে হয় না কলকাতা অন্য কোনো অ্যাপার্টমেন্টে আপনি পেয়ে থাকবেন। দেখুন, আমি তো দেখিনি, আপনারা দেখেছেন কিনা জানি না। দেখতেই পাচ্ছেন আপনারা এই যে ডাইনিং এরিয়াটা রয়েছে, এটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো পছন্দ মতো আপনারা সাজাতেই পারবেন, কেননা একটা কমপ্লিটলি রেক্ট্যাঙ্গুলার শেপের আপনারা ডাইনিং টেবিল পাচ্ছেন, যেখানে আপনারা চাইলে কভার স্পেস রাখতেও পারেন বা এর জায়গায় আপনারা নিজেদের ইচ্ছা মতো আপনারা ডেকোরেট করতেও পারেন। আপনাদের নিয়ে এসেছি ফার্স্ট বেডরুমে, যেটা গেস্ট বেডরুম। এই গেস্ট বেডরুমের সাইজ হচ্ছে 12x14। এত স্পেসিয়াস গেস্ট বেডরুম আপনি কোথাও পাবেন না, 12x14। এবার এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাটাচড ওয়াশরুম এবং তার সাথে কাভার্ড এরিয়া। অ্যাটাচড ওয়াশরুম যেটা আছে সেটাও আপনি দেখতে পারেন কতটা স্পেসিয়াস। দেখুন, এখানে চাইলেই আপনারা একটা স্টাডি টেবিল রাখতে পারেন অথবা দুদিকেই একটা বেড টেবিল রাখতে পারেন আপনাদের ইচ্ছা মতো। গেস্ট বেডরুম থেকে বেরিয়ে আপনারা চলে আসছেন লবি স্পেসে। এই লবি স্পেস হচ্ছে 14.5x4 ফিটের লবি স্পেস। দেখতেই পাচ্ছেন কতটা চওড়া, কতটা স্পেসিয়াস লবি স্পেস। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়াশিং মেশিন রাখার স্পেস এবং তার ওপরেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়ার্ড্রপ স্পেস, যেখানে আপনারা আপনার নিজের প্রয়োজনীয় জিনিস রাখার মতো জায়গা করে নিতে পারবেন। আপনাদের নিয়ে আসছি ঠিক তার উল্টো দিকেই কিডস বেডরুমে। আসুন, এই কিডস বেডরুমের সাইজ হচ্ছে কি 10x12। দেখতেই পাচ্ছেন কতটা স্পেসিয়াস। কুইন সাইজ বেড রাখার পরেও দুই সাইডে কতটা করে জায়গা রয়েছে এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাটাচ উইন্ডো। এখান থেকেও আপনারা সেন্ট্রাল গার্ডেনের ভিউ পেয়ে যাবেন। আসুন আপনাদের নিয়ে আসছি কিডস বেডরুম থেকে আপনাদের মাস্টার বেডরুমের দিকে। আসুন, আপনাদের নিয়ে আসছি মাস্টার বেডরুমে, যার সাইজ 12.5x14। দেখতেই পাচ্ছেন কত স্পেসিয়াস। মাস্টার বেডরুমের সাথেই আপনার রয়েছে অ্যাটাচড ব্যালকনি, বড় স্পেসিয়াস ব্যালকনি। আসুন, বড় স্পেসিয়াস ব্যালকনি, এর সাথেই রয়েছে সেন্ট্রাল গার্ডেন ভিউ পুরোপুরি পাচ্ছেন, তার সাথে পন্ড ভিউও পাচ্ছেন। এখানে আপনার মাস্টার বেডরুমের সাথে যে উইন্ডো রয়েছে, এখান থেকে আপনি দেখতে পাবেন আমাদের যে ন্যাচারাল ট্রেলের যে 2 একরের যে ন্যাচারাল ট্রেল রয়েছে তার টোটাল ভিউটা। চাইলেই আপনাদের ওয়ালের এই সাইডে একটা লাইব্রেরি স্পেস বানাতেই পারেন। আর এর যে সবথেকে ইউনিক পয়েন্ট সেটা হচ্ছে কি আপনার মাস্টার বেডরুমের সাথে এখানে একটা ওয়ার্ড্রপ স্পেসও রয়েছে এবং ঠিক তার উল্টো দিকে একটা স্পেসিয়াস আপনার ওয়াশরুম রয়েছে, যেটা সমস্ত ফিটিংস একদম মডার্ন কোয়ালিটির দেওয়া রয়েছে। মাস্টার বেডরুমের সাথেই পেয়ে যাচ্ছেন আপনি কমন ওয়াশরুম, যেটাও যথেষ্ট স্পেসিয়াস, যেটা দুটো রুম থেকেই আপনি অ্যাক্সেস করতে পারবেন খুবই ইজিলি। আপনাদের নিয়ে আসছি ফোর্থ বেডরুমে,
যেটার সাইজে 14x12। এটা আপনাদের প্যারেন্টস বেডরুমও বানাতে পারেন, অথবা আপনাদের জন্য আলাদা ওয়ার্ক স্টেশনও আপনারা বানাতে পারেন। এই বেডরুমের একটা বিশেষত্ব রয়েছে এর ওয়ার্ড্রপ স্পেস। দেখুন 5.5x3.5 ফিটের একটা বড় স্পেসিয়াস ওয়ার্ড্রপ স্পেস আপনি পাচ্ছেন। এর সাথে আপনারা পাচ্ছেন দুদিকেই ফ্রেঞ্চ উইন্ডো, যেখানে দুদিকেই আপনারা পেয়ে যাচ্ছেন সেন্ট্রাল গার্ডেনের ভিউ। দেখতেই পাচ্ছেন। এদিকে আপনারা পেয়ে যাচ্ছেন নেচার ট্রেলস, ন্যাচারাল ওয়াটার বডি, পন্ড ভিউ অ্যান্ড চিলড্রেন্স পার্ক। তো এই রুমের আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে চাইলেই আপনারা এখানে একটা ওয়ার্ক স্টেশন বানাতে পারেন, অথবা এখানে আপনারা একটা লাইব্রেরি স্পেসও বানাতে পারেন। এখন ফ্ল্যাটের থেকে বাইরে বেরিয়ে এসেছি। এটা হচ্ছে তার কমন এরিয়া, করিডোর এরিয়া। দেখতেই পাচ্ছেন কতটা স্পেসিয়াস। টোটাল প্রজেক্ট আমাদের রেডি হয়ে গেছে, আর প্রজেক্টের সিসি সার্টিফিকেট অফ কমপ্লায়েন্স অলরেডি চলে এসছে। আসুন আপনাদের নিয়ে আসছি করিডোর এরিয়াতে। ডাবল হাইটের করিডোর এরিয়া, হাই কোয়ালিটির ফিটিংস দিয়ে অলরেডি রেডি আছে, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন দুটো প্যাসেঞ্জার লিফট, একটা সার্ভিস লিফট, এবং প্রত্যেকটা ফ্লোরে ইন্টারকমেরও ব্যবস্থা রয়েছে। চলে আসি সব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, প্রাইসিংয়ের। প্রাইসিং 4 BHK স্টার্টিং হচ্ছে 2 CR থেকে, ইনক্লুডিং ফার্নিচার। আপনারা ফ্ল্যাটের মধ্যে যেরকম দেখেছেন ইন্টেরিয়ার করা, ফার্নিচার করা সমস্ত দিয়েই আমরা বিক্রি করছি। ইনভেন্টরি নেই, 95% অলরেডি সোল্ড আউট। অল্প কয়েকজন পড়ে আছে ফ্ল্যাট। তো যা আছে, যারা এখানে থাকছেন হ্যাপিলি লিভড রেসিডেন্স পারসন, তারাই তাদের রেকমেন্ড করে দিচ্ছে তাদের ফ্রেন্ডদেরকে। তো অল্প কয়েকটা ইনভেন্টরি, সেটার প্রাইসিং অলরেডি বলে দিয়েছি। কিছু স্পেশাল অফার চলছে, সেগুলো জানতে ইমিডিয়েট নিচে ফোন করুন, কেননা এই ইনভেন্টরিগুলো বেশি দিন থাকবে না। এবার আসি লোকেশন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বালিগঞ্জ ফাঁড়ি থেকে মাত্র 5 মিনিটস ড্রাইভিং ডিস্টেন্স, এবং সেন্ট্রাল কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট প্রাইম লোকেশন রুবি মোড় থেকে 2 মিনিট ড্রাইভিং ডিস্টেন্স। তো আশা করি আমাদের এই প্রজেক্টটা আপনাদের ভালো লেগেছে, লোকেশন, প্রাইস এবং আর্কিটেকচারাল হিসাবে। যদি ভালো লেগে থাকে ইমিডিয়েট নিচে নম্বরে যোগাযোগ করুন। আমাদের সাথে আপনাদের দেখা হচ্ছে খুব শীঘ্রই এই প্রজেক্টে। আপনারা ভিজিটে আসলে আরও প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন। নমস্কার।